পড়তেছি বিশ্ব সংবাদ। গাজায় অসহনীয় মৃত্যু, ধ্বংসযজ্ঞের পর পশ্চিম তীরে ও মানবাধিকার লঙ্ঘন আকাশচুম্বী। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। ফ্রান্সে রাশিয়ার কনসুলেটে 3টি ককটেল নিক্ষেপ। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। গাজায় আবারও যুদ্ধ শুরু করার হুমকি দিলেন নেতানিয়াহু। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। বিদ্রোহীদের তীব্র হামলার মুখে কঙ্গোয় জাতীয় ঐক্য সরকার গঠনের ঘোষণা। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত পড়তেছি বিশ্ব সংবাদ। গাজায় অসহনীয় মৃত্যু, ধ্বংসযজ্ঞের পর পশ্চিম তীরেও মানবাধিকার লঙ্ঘন আকাশচুম্বী। পশ্চিম তীরে ইসরায়েলের ক্রমবর্ধমান সহিংসতা ও গাজায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে এর মহাসচিব আন্তোনিও গুতেরেস। জেনেভায় মানবাধিকার কাউন্সিলের 58তম অধিবেশনে ভাষণে তিনি বলেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের ক্রমবর্ধমান সহিংসতা ও অন্যান্য লঙ্ঘনের পাশাপাশি নতুন করে সংযুক্তির আহ্বানে আমি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, গাজায় অসহনীয় মাত্রায় মৃত্যু ও ধ্বংসযজ্ঞের পর থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরেও মানবাধিকার লঙ্ঘন আকাশচুম্বী হয়েছে। ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতিকে অনিশ্চিত উল্লেখ করে মহাসচিব বলেন, আমাদের অবশ্যই যে কোনো মূল্যে পুনরায় শত্রুতা এড়াতে হবে। গাজার জনগণ এরই মধ্যে অনেক কষ্ট ভোগ করেছে। তিনি বলেন, এখন একটি স্থায়ী যুদ্ধবিরতি, অবশিষ্ট সব বন্দীকে সম্মানজনক মুক্তি, দ্বিরাষ্ট্র সমাধানের দিকে অপরিবর্তনীয় অগ্রগতি, দখলদারিত্বের অবসানে এবং গাজাকে অবিচ্ছেদ্য অংশ করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সময় এসেছে। ফ্রান্সে রাশিয়ার কনসুলেটে 3টি ককটেল নিক্ষেপ। ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর মার্সেইতে রাশিয়ার কনসুলেটে 3টি ককটেল নিক্ষেপ করা হয়েছে। ফরাসি পুলিশ সোমবার 24 ফেব্রুয়ারি একথা নিশ্চিত করে জানিয়েছে, 3টির মধ্যে 2টি ডিভাইস বিস্ফোরিত হয়, তবে এতে কেউ হতাহত হয়নি। বিএমএফ টিভি জানিয়েছে, বিস্ফোরক ডিভাইসগুলোর ছিল মূলত মলয়েড ককটেল। সেগুলো কনসুলেটের বাগানে গিয়ে পড়েছিল। কনসুলেটের কর্মীদের ভবনের ভিতরে রাখা হয়। পুলিশ কনসুলেটের চারপাশে একটি সুরক্ষা বেষ্টনী জোরদার করে ঘটনার তদন্ত চালাচ্ছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, মস্কো এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে। এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে মনে করা হচ্ছে। ফ্রান্স 24 জানিয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের 3য় বার্ষিকীতে এবং ইউরোপ ও কানাডিয়ান নেতারা চলমান ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টার প্রতি সমর্থন জানাতে কিয়েভে জড়ো হওয়ার সময় এ ঘটনা ঘটল। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছিলেন, মার্সেইতে রুশ কনসুলেট জেনারেলের ভূখণ্ডে যে বিস্ফোরণ ঘটেছে তাতে সন্ত্রাসী হামলার সব চিহ্ন রয়েছে। গাজায় আবারও যুদ্ধ শুরুর হুমকি দিলেন নেতানিয়াহু। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে লড়াই শুরু করার পুনরায় হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার উপত্যকায় 15 মাসেরও বেশি সময় ধরে তাণ্ডবের পর নড়বড়ে যুদ্ধবিরতির চুক্তিটি নিয়ে আবার উত্তেজনা বাড়ার সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে নতুন করে তথাকথিত অভিযান শুরু করেছে ইসরায়েল। নেতানিয়াহু বলেছেন, আমরা যে কোনো মুহূর্তে তীব্র লড়াই শুরু করতে প্রস্তুত। তিনি বলেন, আমরা হামাসের বেশিরভাগ সংগঠিত বাহিনীকে নির্মূল করেছি, তবে এতে কোনো সন্দেহ নেই যে আলোচনার মাধ্যমে বা অন্য কোনো উপায়ে আমরা যুদ্ধের উদ্দেশ্য পূরণ করব। গত শনিবার হামাস 6 জনকে ছেড়ে দেওয়ার পর ইসরায়েল গাজায় অপমানজনক মুক্তি অনুষ্ঠান আয়োজনের অভিযোগ তোলে। এরপর ইহুদিবাদী নেতানিয়াহু সরকার শতাধিক ফিলিস্তিনিকে মুক্তির পরিকল্পনা স্থগিত করে দেয়। এদিকে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইমও হুঁশিয়ারি দিয়ে বলেন, ফিলিস্তিনিদের মুক্তি পিছিয়ে দিলে পুরো চুক্তি মারাত্মক বিপদের মুখে পড়বে। নাইম যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের, বিশেষ করে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন ইসরায়েলকে চুক্তিটি বাস্তবায়নের জন্য চাপ দেয় এবং অবিলম্বে বন্দীদের মুক্তি দেয়। উভয় পক্ষেই যুদ্ধবিরতির সময় একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুললেও এখন পর্যন্ত এটি বহাল রয়েছে। বিদ্রোহীদের তীব্র হামলার মুখে কঙ্গোয় জাতীয় ঐক্য সরকার গঠনের ঘোষণা।
কঙ্গোর পূর্বাঞ্চলীয় বিদ্রোহীদের হামলা তীব্রতর হওয়ায় এবং পরিস্থিতি মোকাবিলায় প্রতিক্রিয়া নিয়ে সমালোচনা বেড়ে যাওয়ায় একটি জাতীয় ঐক্য সরকার প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট। আফ্রিকা নিউজ জানিয়েছে, রুয়ান্ডা সমর্থিত M23 বিদ্রোহীরা পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহরগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রেসিডেন্ট ফেলিক্স সিকেকেদি ইউনিয়ন অব দ্য নেশন জানিয়েছে, ক্ষমতাসীন জোটকে উদ্দেশ্য করে অভ্যন্তরীণ বিরোধের চেয়ে ঐক্যের দিকে মনোনিবেশের জন্য আহ্বান জানান। সিকেদিকি বলেছেন, আমি একটা লড়াই হেরে যেতে পারি, কিন্তু যুদ্ধ তো হারিনি। বিরোধী সহ সবার সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। একটি জাতীয় ঐক্যের সরকার গঠন করা হবে। যদিও তিনি সরকারের কাঠামো বা সময়সীমা সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানেননি। পূর্ব কঙ্গোতে ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করা 100টিরও বেশি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য M23 বিদ্রোহীরা এই অঞ্চলটি দখলের পর দ্রুত অগ্রসর হচ্ছে। গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করার সঙ্গে সঙ্গে প্রায় 3000 লোক সহিংসতায় প্রাণ হারিয়েছে। 3 সপ্তাহের দ্রুত অভিযানে M23 পূর্ব কঙ্গোর প্রধান শহর গোমায় নিয়ন্ত্রণ অর্জন করে এবং দ্বিতীয় বৃহত্তর শহর বুকাভুও দখল করে নেয়। বিশেষজ্ঞদের মতে, বিদ্রোহীদের মধ্যে প্রায় 4000 রুয়ান্ডার সেনা রয়েছে। তারা 1000 মাইল দূরে অবস্থিত রাজধানী কিনশাসায় অবস্থানরত অগ্রসর হওয়ার হুমকি দিয়েছেন। 1994 সালে তুস্তি জাতিগোষ্ঠীর উপর গণহত্যামূলক সংঘাতে জাতিগত হুতু যোদ্ধাদের নিয়োগের জন্য কঙ্গোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ তুলে আসছে রুয়ান্ডা। M23 বিদ্রোহীরা রুয়ান্ডার বংশোদ্ভূত তুসিদের মধ্যে বৈষম্য থেকে মুক্তি এবং কঙ্গোলিসকে রক্ষারও দাবি জানায় এবং কঙ্গোকে একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত করার লক্ষ্যে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে বলে তারা মনে করতেছেন।